এইভাবে কাটা চচ্চড়ি করলে সবাই চেটেপুটে খাবে। নমস্কার, জয় কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। ছোট্ট একটা ভিডিও শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি করে দেখাবো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা রুই মাছের মাথা নিয়েছি এবং এগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর কাটা চচ্চড়ি করতে গেলে কিন্তু এভাবে ছোট ছোট টুকরো করে নিতে হয়। আপনারা চাইলে এর সঙ্গে 2-1 পিস মাছও কিন্তু নিতে পারেন। আমি শুধুমাত্র মাথা নিয়েছি। এরপর লবণ এবং হলুদ মাখিয়ে মাছগুলোকে বেশ কিছুটা সময়ের জন্য রেখে দেব। তবে লবণ এবং হলুদটা একটু সময় নিয়ে মাখাবেন, যেন সব অংশে খুব ভালোভাবে মাখে। আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর চুলায় বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এরপর কাটাগুলো সব একসঙ্গে দিয়ে দেব এবং মিডিয়াম টু লো আছে বেশ কিছুটা সময় ধরে মাছের কাটাগুলোকে ভাজি করে নেব। হাই হিটে ভাজি করলে উপর থেকে ভাজি হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই এই সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। দেখুন, আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভাজি করে নিয়েছি এবং কড়াইতে থাকা অবশিষ্ট তেলের ভিতরে 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ, স্বাদ মতো লবণ এবং বেশ কিছুটা হলুদ দিয়ে ভালোভাবে ভাজি করে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখনই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিলাম আদা, রসুন, গোটা জিরে এবং ধনিয়া দিয়ে তৈরি করা একটা মশলা। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা বেশ কিছুটা কাঁচামরিচ। আমি এই রান্নাটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করব, তবে আপনারা চাইলে কিন্তু লাল মরিচও অ্যাড করতে পারেন। তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। যখনই তেল ছেড়ে দেবে তখনই কিন্তু মশলাটা একদম কষানো কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 খণ্ড তেজপাতা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আগে থেকে ভাজি করে রাখা মাছের কাটাগুলোকে দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরেই কিন্তু রান্নার জল দিয়ে দেব। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে পাত্রেই আমি মাছের কাঁটাগুলোকে ভাজি করে রেখেছিলাম সেই পাত্রেই জল দিয়ে দিয়েছি, তাহলে তেলটাও কিন্তু ঝোলের ভিতরে চলে আসবে। এরপর ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নেব। বারবার করে নেড়েচেড়ে দিতে হবে যেন সব সাইড খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ঢেকে দিয়ে রান্না করার সুবিধা হলো এটাই যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিলাম। দেখুন, ঝোলটাও কিন্তু একদম কম করে নিয়েছি। আপনারা চাইলে আরও মাখা মাখা করতে পারেন, আমি অবশ্য হালকা ঝোল রাখবো। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে দারুণ স্বাদের কাটা চচ্চড়ি। বাসাতে আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। রান্নাটা কিন্তু খুবই ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।